এসে এসে আসে দেখি মানে পুরো বাসাটা অন্ধকার, সামনের গেটে তালা দেওয়া, গেট লক করা আছে, কিন্তু ওনাদের এই যে পাশের যে বিল্ডিংটা আছে এটা ওই রাস্তাটা খোলা আছে, ওরা এই খোলা রাস্তা দিয়ে আসা যায়। ওনাদের আসে, ওনাদের এই যে এই প্রতিবেশীর বললাম যে আপনাদের এখানে শুনতে পান নাকি, এদের দাদারা যে মোবাইল রিসিভ করতে না, ওনারা কোথাও গেছে কিনা, তা না আমাদেরকে কেউ কিছু বলে নাই। এনারা এই প্রতিবেশীরা বললো যে কেউ কিছু বলে নাই। তাহলে আমরা বাইরের থেকে আগে ডাকাডাকি শুরু করলাম, ডাকাডাকি করে কারোর কোনো রেসপন্স পাই না। রেসপন্স না পাওয়ার পরে ওর দিয়ে আমরা উঠে আসে দেখি যে ভিতর থেকে তালা দেওয়া, এই যে গেটে কী কয় আপনার সিঁড়ির গেট যেটা আছে ওই গেটটা ভিতর থেকে তালা দেওয়াতে তো ঢোকা সম্ভব না। তখন আমরা কি করি, এই যে পাশের যে সিঁড়ি আছে যে খোলা, এগুলো সিঁড়ি আছে, যে জানালার কাছে উঠি। জানালার কাছে উঠে গ্লাস সরানোর পরে যে স্ত্রী আমার ওয়াইফ যে কথাটা বললো, যে গ্লাস সরানোর পরে তখন ওই কাপড় চোপড় দেখা ওইভাবে এলোমেলো অবস্থা। তখনই বুঝছি যে না, একটা দুর্ঘটনা ঘটছে। তখন আমি যাই যে থানায় তাহলে ইনফরমেশন দিতে হবে, এটা একটা দুর্ঘটনা ঘটছে, একটা যে কোনো আছে ভিতরে হয়েছেই। তখন আমি থানায় যাই, থানায় যে পুলিশের সংবাদ দিয়ে পুলিশ আসে, এসে তারপরে যেটা ফায়ার সার্ভিসের লোকজন এসে তালাটা ভাঙে গেটের উপরে রুমে চলে যায় সবাই, রুমের ভিতরে সবাই ঢুকে ওনারা করে প্রথম খুঁজে পায় না, সব কাপড়ই আর কি রুমের ভিতরে সব জায়গায় এলোমেলো। ফ্রিজটা খুলে দেওয়া, ফ্রিজ একদম মালামাল সব মানে বাইরে ছিটানো। তারপরে লোক পাওয়া যায় না, খুঁজতে তখন আবার ছাদের দিকে উঠে দেখে ছাদের উঠার আগেই যে সিঁড়িটা, সেখানে 2টা লাশ পড়ে আছে। কার লাশ? ওইটা আছে আমার ওই দিদির এবং দিদির মেয়ের লাশটা আছে। তারপরে আরও 2জনের খোঁজাখুঁজি করা হয়, 2জনের খোঁজাখুঁজি ছাদে উঠে আসে সবাই, লাইট দিয়ে পুলিশ তদন্ত করে, দেখতে তারপরে এক কর্নারে যায় দেখি যে দাদার লাশটা ওইভাবে পড়ে আছে। তখন পরে আর বাচ্চাটার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরে প্রত্যেকটা রুমে যাইতে লাস্টের যে একটা রুম আছে, ওই রুমের খাটের নিচেই দেখে ওই বাচ্চাটার লাশ ঢুকাই রাখছে। মানে কি দিয়ে এখন ওইভাবে দেখতে পারি না, আমাদের আসলে ওইভাবে দেখতে দিল না। হ্যাঁ, কারেন্ট ছিল না, কনস্ট্রাকশনের কাজ চলতেছিল না, কনস্ট্রাকশনের কাজ শেষ হয়ে গেছে, মানে 2 তলার কাজ শেষ, কোনো কাজ ছিল না, কনস্ট্রাকশনের কোনো কাজ ছিল না। নতুন কোনো ভাড়াটিয়াও না, ভাড়াটিয়া নেই, তাহার না ভাড়াটিয়া নেই, কারণ ওনার হয়েছে 2 তলাটাই খালি কমপ্লিটেড, নিচ তলাটা তো ফাঁকা। আচ্ছা, ওটা আনকমপ্লিট, এটা হয় নাই। এই হলো পুলিশ কি বললো? পুলিশ তো বলতেছে যে তদন্ত এখন ওই যে পোস্টমর্টম করবে, এরপরে এই আলামতগুলো সংগ্রহ করছে, এর উপরে ডিপেন্ড করে ওনারা বলবে। আমার নামটা হচ্ছে বিপুল আচার্য, আমি ওনার হচ্ছে ভাইরা আর কি, গণপতি চক্রবর্তীর ভাইরা।